ইরানের রাজধানী তেহরানের আকাশে মধ্যরাত থেকে দফায় দফায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ২ মার্চ রাতের বোমাবর্ষণ সাম্প্রতিক কয়েক রাতের তুলনায় ছিল আরও তীব্র। বিস্ফোরণের পর রাজধানীর বিভিন্ন এলাকায় আগুন ও ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। ২৪ ঘণ্টায় দেশটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় অন্তত ৯৬ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৮৫ জন বেসামরিক নাগরিক এবং ১১ সেনা সদস্য নিহত হয়েছেন। ইরানের মানবাধিকার নিয়ে কাজ করা যুক্তরাষ্ট্র ভিত্তিক সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি HRAN এ তথ্য দিয়েছে। তবে এই হতাহতের তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ওয়াশিংটন ভিত্তিক মানবাধিকার সংস্থাটি আরও বলেছে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরুর পর থেকে ইরানে মোট বেসামরিক ব্যক্তি নিহতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ৭৪২-এ। নিহত ব্যক্তিদের মধ্যে ১৭৬ শিশু রয়েছে বলে উল্লেখ করেছে সংস্থাটি। আল জাজিরা জানিয়েছে, তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত ইরানের অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিষ্ঠান এক্সপেডিয়েন্সি কাউন্সিলের একটি ভবন লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এছাড়া দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন IRIB কমপ্লেক্সেও হামলার খবর পাওয়া গেছে। তেহরান ছাড়াও কারাজ ও কোম সহ ইরানের অন্যান্য বড় শহরগুলোতেও ব্যাপক বোমাবর্ষণের খবর পাওয়া গেছে। এদিকে হামলার বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত মন্তব্য করেনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। বিশ্লেষকরা বলছেন, এই হামলা যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে পুরো মধ্যপ্রাচ্য আরও বড় সংঘাতে জড়িয়ে পড়তে পারে।